নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। দীর্ঘদিনের প্রস্তুতির পর পরীক্ষা, সেই পরীক্ষা শেষ হওয়া চিরকাল আনন্দের বিষয়। এবারের পশ্চিমবঙ্গে আমরা দেখলাম সেই আনন্দের উদযাপন হলো বই খাতা ছিঁড়ে কুটি কুটি করে উড়িয়ে দিয়ে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়া সেই ছবি আগামী দিনে আরও ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবে কিনা সেই আশঙ্কা দেখা দিচ্ছে। গত বছর এরকম ছবি আমরা দেখেছি এবং এবারও সেই ছবি চোখে পড়লো। আমরা জানি মাধ্যমিক পরীক্ষা দীর্ঘদিন একটা প্রস্তুতি লাগে, পরীক্ষার একটা চাপ থাকে, পরীক্ষা শেষ হওয়ার আনন্দও থাকে, কিন্তু তার উদযাপন এইভাবে তার প্রকাশ ছাত্রছাত্রীদের কাছে বই খাতা এগুলোর সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক কি কোথাও নষ্ট হচ্ছে? কি কারণে এই পরিস্থিতি? প্রথমে পার্থদা আপনার কাছে আসি। এই অবস্থায় এসে আমরা কেন দাঁড়ালাম? মানে কিছু কতিপয় ছাত্রছাত্রী এই কাণ্ড ঘটিয়েছে, কিন্তু মানে ভাবা যায় বই খাতা ছিঁড়ে তারা উড়িয়ে দিচ্ছে। এই অবস্থা কেন হলো, কি মনে হয় আপনার? দেখো, এটা হবারই ছিল। কেন এই কথাটা আমি বলছি, আমার মনে পড়ে আমি তখন বয়সে খুবই ছোট। সেই সময় একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং পরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে একটা বামপন্থী বিপ্লবী আন্দোলন। তাতে এই রাজ্যের সেরা সেরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল, বামপন্থী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এবং তাদের একটা এই রাজনৈতিক কর্মকাণ্ডের একটি অঙ্গ ছিল বইপত্র, ল্যাবরেটরি এসবকে নষ্ট করা। তো সেটা সমর্থনযোগ্য কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠবেই, কিন্তু আমার ওই কথাটা টেনে আনার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ছেলেমেয়েরা আজকে লেখাপড়া করছে, এই ব্যবস্থাটা প্রসঙ্গে একটা চূড়ান্ত অশ্রদ্ধা এটা নিজের অজান্তেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে গড়ে ওঠে। কেন গড়ে ওঠে? তার কারণ হলো, দেখা যায় যে খুব মেধাবী ছাত্র হিসেবে সমাজে সম্মান পাচ্ছে, সে আসলে পরীক্ষার দিন সবকটা উত্তর ভালো লিখতে পেরেছে, এটাই হচ্ছে তার মাপকাঠি। এবং তার পরের দিন সে সেই উত্তরগুলো ভুলে গেল কিনা সেটা নিয়ে কেউ চিন্তিত নয়। তাতে তার সংবাদপত্রের প্রথম পাতায় ছবি দিয়ে তাকে একটি সেলিব্রিটি বানাতে খবরের কাগজের কোনো অসুবিধা হয় না। আসল প্রশ্ন হচ্ছে যে আমি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমি দেখেছি বিভিন্ন সময় এই মাধ্যমিক পরীক্ষার কৃতীদের সংবর্ধনা দেওয়ার একটা রীতি আজকাল চালু হয়েছে। এটা রাজনীতি নিরপেক্ষভাবে বিভিন্ন জায়গায় এটা চালু হয়েছে। আর মাস্টারমশাই দীর্ঘদিনের, তার ফলে হয় কি, এসব কৃতীদের যেখানে সম্মান জানানো হয় তার আশেপাশে যদি আমার বাড়ি থাকে তাহলে ডাকে আমাকে অনেক সময়। তো প্রসঙ্গক্রমে আমি তখন সেই সময়ে একটি বিশেষ আবিষ্কার, সেটি সারা পৃথিবীতে বেশ উল্লেখযোগ্য একটা ভূমিকা রেখেছিল কমিউনিকেশনের ক্ষেত্রে। তো আমি সেক্ষেত্রে ওই যেটাকে বলে না আজকে ফাইবার অপটিক্সের কেবল, তো সেই জিনিসটা কি করে কাজ করে, তার ভেতরে আলোটা কি করে যায়, এই নিয়ে ওদের কিন্তু মাধ্যমিকে পড়তে হয়। এটাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে একটি পদ্ধতি আছে, তার মধ্যে দিয়ে এটা হয়, এটা সিলেবাসে থাকে। তো আমি খুব স্বাভাবিকভাবেই, অত্যন্ত একটি নিরীহভাবেই আমি বিষয়টি নিয়ে একটু আলোচনা উত্থাপন করেছিলাম, কারণ সেরা সেরা ছাত্রছাত্রীরা বসে আছে। তো তার মধ্যে দেখলাম যারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, এরকম 2-3 জন, তারা এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা মনেই করতে পারলো না। তারা কিন্তু প্রথম 20-র মধ্যে স্থান পেয়েছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে এটা বলে কি, এটা তো এবছর কমন, মানে এবছর পসিবল কোশ্চেনের মধ্যে ছিল না। তো এখন বিষয় হচ্ছে যে লেখাপড়াটা যেখানে এই পর্যায়ে চলে গেছে, সেখানে একটা সাধারণ ছাত্রছাত্রী মধ্যে এই লেখাপড়া ব্যবস্থা সম্পর্কে শ্রদ্ধাবোধ গড়ে উঠবে, এটা মাস্টারমশাই হিসেবে আমি আর আশা করি না। বরং এই শিক্ষা ব্যবস্থাকে কি করে বদলানো যায় সেই সংক্রান্ত ব্যাপারে কেন কোনো সচেতনতা গড়ে উঠছে না, এটাই বরং চিন্তা।
আমাদের এখানে যেটা সবচাইতে দুঃখের সেটা হচ্ছে যে আজকাল মানে যেটা সকলে মনে করে না যে পড়াশুনো ভালো করে করলে অন্তত একটা কাজের সুযোগ হবে, একটা চাকরির সুযোগ হবে। তো এই যে চাকরির সুযোগ হওয়ার বিষয়টাও কিন্তু আজকে সামনে দেখা যাচ্ছে না। আমি এরকম দেখেছি যে বিভিন্ন স্কলারশিপের ইন্টারভিউ নিতে গিয়ে যে একজন ছাত্রী সে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে সে পড়তে ভর্তি হয়েছে এবং সে সেই প্রথম 20-র মধ্যে সে বোধহয় চতুর্থ কি পঞ্চম কিছু একটা হয়েছিল। তো তারপর দেখা গেল যে মানে তার ফর্মে দেখছি সেটা লেখা আছে, যখন ইন্টারভিউ নিচ্ছি তখন সে বললো না আমি তো আর এখন প্রেসিডেন্সিতে পড়ছি না। কি পড়ছো? আমি নার্সিং পড়ছি। এখন বিষয়টা হচ্ছে নার্সিং পড়াটা খারাপ নয়, আমি সেটা এখানে বলতে চাইছি না, কিন্তু একজন অত্যন্ত মেধাবী ছাত্রী যে তার লেখাপড়ার মানে পরীক্ষার ফলাফলের গুণে যাকে আমরা মেধাবী মানে বলতে চাই আর কি, তো তাকে আমরা দেখতে চাই এমন একটা জায়গায়, এমন একটা মানে লেখাপড়ার জগতে যেখানে তার কাছ থেকে সমাজ চিন্তার দিক থেকে কিছু একটা পাবে, সে জ্ঞানের জগতে নতুন যোগদান দেবে। দেখতে পাচ্ছি যে সে তার কাছেও এটা একটা বড় প্রশ্ন, হয়তো তার জীবনে চাকরিটার খুব প্রয়োজন। সে দেখলো যে আমি যদি আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে আমি যদি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ি, আমার ভবিষ্যৎটা অনিশ্চিত, তার চাইতে আমি নার্সিং পড়লে আমি অন্তত একটা চাকরি পাবো। তো এই যে চিত্রটা, এবং যেটা মানে আমরা যখন পড়াশুনো করি তার তখন ছিল না, কিন্তু পরে পাঠ সংকলনে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প পাশ ফেল বলে সেটা চালু ছিল। তো সেই পাশ ফেল গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর দুজনের কথা বলেছেন, তার মধ্যে একজন প্রথম হয়েছে খুবই ভালো রেজাল্ট করেছে, আর আরেকজন অত্যন্ত খারাপ রেজাল্ট করেছে। এই দুজনের কাহিনী তিনি বলছেন যে পরীক্ষার পরদিন, রেজাল্ট বেরোনোর পরদিন দেখা গেল যে একজন ছাত্র সে আত্মহত্যা করেছে। দেখা গেলো কে না, সে যে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে সে। কেন সে আত্মহত্যা করেছে? কারণ সে ভবিষ্যতে তার পড়াশুনোর যে পথটা সেটা দেখতে পাচ্ছে না, এত দারিদ্র। অর্থাৎ প্রশ্ন হলো যে আমাদের এই যে লেখাপড়ার বিষয় ব্যবস্থাপনাটা যেটার মধ্যে আমাদের মানে কাজ করতে হয়, এই ব্যবস্থাপনাটা তো শুধুমাত্র লেখাপড়ার একটা গণ্ডি দিয়ে আড়াল করে রাখলে হবে না। সমাজ, অর্থনীতি, রাজনীতি সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে এই লেখাপড়ার জগতের তার অর্থটা ঠিক হয়। তো আজকে যদি ছাত্রছাত্রীরা দেখতে পায় যে এই লেখাপড়াটা শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়া ছাড়া আর কিছু নয়, কারণ একটা বিষয়বস্তু সম্পর্কে তার মনের মধ্যে যে গড়ে ওঠা প্রশ্ন, তার যে অনুসন্ধিৎসা, সেই অনুসন্ধিৎসাটাকে নিয়ে সে মানে চারপাশে যখন মানুষজনকে সে জিজ্ঞাসা করতে যায় এবং তারপর যখন সে পরীক্ষার প্রশ্নপত্র উত্তর করে ভালো রেজাল্ট করার কথা ভাবে, দেখতে পায় যে তার সঙ্গে এটার কোনো যোগ নেই। যেটার যোগ আছে সেটা হলো যে পাঠ্য বইয়ের বিষয়বস্তুকে পরীক্ষার মতন করে যারা নোট বই আকারে বিক্রি করে, হ্যাঁ, তাদের সেই সমস্ত বিজ্ঞাপনও আমরা দেখি যে আমার এই নোট বই পড়েও প্রথম হয়েছে ইত্যাদি বিভিন্ন বিজ্ঞাপন আজকাল টিভিতে দেখি। ফলে সব মিলিয়ে যেটা দাঁড়ায় এটা হচ্ছে যে এই লেখাপড়ার ব্যবস্থা যেটা শেষ অবধি পরীক্ষাটা ঠিক মতো হলো কিনা তার মধ্যে দিয়েই তার মূল্যায়ন, এবং যেটা বিভিন্ন সরকার বলে, এবং দেখা যায় যে আমি যখন এখনো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে এই বিভিন্ন মোড়ে মোড়ে টেবিল পেতে সেখানে নানা ধরনের টিফিন, খাবার দাবার, জল নিয়ে দাঁড়িয়ে গেছে রাজনীতির লোকেরা, তারা দেবে বলে। মানে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়াটা এবং ওই পরীক্ষাটা হচ্ছে শিক্ষার একটা বিরাট উদযাপন। মানে প্রতিদিন লেখাপড়া কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে কিন্তু তাদের কোনো আগ্রহ নেই। তো এই সমস্ত কিছু, এটা হয়তো খুব সচেতনভাবে ছেলেমেয়েরা যে দেখছে এমনটা নয়, তারা যে সচেতনভাবে অনুভব করছে এমনটা নয়, কিন্তু অবচেতনে ছোট থেকে বড় হওয়ার পদ্ধতির মধ্যে দিয়ে তাদের কাছে এই শিক্ষার সম্পর্কে শ্রদ্ধা গড়ে ওঠার কোনো সুযোগ আমি তো দেখতে পাচ্ছি না।